আমরা মানুষেরা মনে মনে যা কল্পনা করি বা মন থেকে চাই বা আশা করি সেটার জন্য কিছু সময় হলেও অপেক্ষা করতে হয় বা ধৈর্য ধারণ করতে হয়, কিন্তু সত্যি কথা বলতে আমরা ধৈর্য ধারণ করতেই ভুলে যাই। মহান আল্লাহ চাইলে মুহূর্তের মধ্যে আমাদের চাওয়া পাওয়া পূরণ করে দিতে পারে এবং যা চাই তার চাইতে দ্বিগুণ কিছু দিতে পারে, কিন্তু আমরা তার বান্দা সেটা ধৈর্য ধারণ করতেই ভুলে যাই। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সিনথিয়া ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। অনেক দিন পরে একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আসলে সময়ের অভাবে বা আসলে এডিট করার অভাবে বড় ভিডিওতে ভয়েস দেওয়া সব কিছু মিলাই আর কি বড় ভিডিও তেমন দেওয়াই হয় না। তো যাই হোক, এখানে যে আম দেখতে পাচ্ছেন এগুলো রাজশাহী থেকে অর্ডার করা আম ছিল। যখন পার্সেল আসছিল তখনই আসলে ভিডিও করতে ভুলে গেছি, তারপরে মনে হয়েছে যে ভিডিও করা দরকার। তো যাই হোক, ভিডিওর সামান্য কিছু ছিল সেটাই আর কি আপনাদের সাথে শেয়ার করেছি। এগুলো ল্যাংড়া আম ছিল, আমগুলো কিন্তু অনেক মজা ছিল। প্রথমে দেখে মনে হচ্ছিল কাঁচা কাঁচা, বিশ্বাস করেন এক রাতের মধ্যেই সবগুলো আম কিন্তু পেকে গিয়েছিল। যাই হোক, এটা গতকালের বিকেলের একটা ভিডিও ছিল। আমার মেয়ে বৃষ্টিতে ভিজতে খুবই পছন্দ করে, সবসময় বলতেছিল আম্মু বৃষ্টিতে ভিজবো। তো আসলে চাই বৃষ্টিতে ভিজতে, কিন্তু আসলে বৃষ্টিতে ভিজলে আমার বেশি ঠান্ডা লাগে, এজন্য আর কি আমার তেমন ভিজা হয় না। তো আমার মেয়েকে নিয়ে ছাদে গেলাম, মেয়েটা খুব আনন্দ পাচ্ছিল ভিজে দেখে, আসলে আমারও ভালো লাগতেছিল। তো যাই হোক, ছাদ কিন্তু অনেক পিছলা হয়ে গেছে, তো ভাবতেছিলাম না জানি মেয়েটা পড়ে কিনা, কিন্তু আসলে ওই রকম যতটা দেখে মনে হচ্ছে যে এতটা পিচ্ছিল, আসলে এতটা পিচ্ছিল না। তো আমার মেয়েটা দোলনায় দোল খাচ্ছিল এবং হালকা গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছিল, আর বৃষ্টির এই পিছনের যে ভিউটা এটা কিন্তু অনেক সুন্দর লাগতেছিল। আমাদের এই ছাদ থেকে কিন্তু ভিউটা দেখতে অনেক ভালো লাগে, যখন বেশি বৃষ্টি হয় বা বিকেলের ভিউটা দেখতে অনেক ভালো লাগে। এই ভিউটা ছিল সন্ধ্যার কিছু আগ মুহূর্তের ভিউ। মাশাআল্লাহ, সত্যি বলতে ভিউটা কিন্তু অনেক সুন্দর লাগছিল। তো যাই হোক, কয়েকদিন আগে কুরবানি ঈদ গেছে, কুরবানি ঈদে আমরা কম বেশি বা দুইটা ঈদেই কম বেশি আমরা কিন্তু বাইরে ঘুরতে যাই, কিন্তু কয়েকদিন আগে প্রচণ্ড গরম ছিল, আর গরমের কারণে কিন্তু আমরা তেমন কোথাও বের হই নাই। বিশেষ করে আমি তো বাসা থেকেই বের হই নাই, কারণ এরকম একটা ওয়েদারে যদি বাইরে কোথাও যাওয়া হয় একটুও ভালো লাগবে না, তাই আর কি তেমন বাইরে যাওয়াই হয় নাই। তো আসলে প্রত্যেকটা জিনিসেরই সত্য বলতে সুবিধা অসুবিধা দুইটাই আছে। যখন আমরা অতিরিক্ত কিছু পেয়ে যাই তখন আমরা বিরক্তি হই, আর যখন পাই না তখন আসলে সব কিছু আশা করি। এই যে দেখেন, আমরা আসলে গরমে যখন অতিষ্ঠ হয়ে গেছি তখন আসলে বৃষ্টির একটা আশা থাকে যে বৃষ্টি হবে বা ওয়েদার ঠান্ডা হবে। যখন বৃষ্টি হয়, অতিরিক্ত বৃষ্টি হলেও রাস্তাঘাটে কাদা পানি, আর এরকম সিচুয়েশনে কিন্তু বাইরে বের হওয়া কিন্তু কষ্টসাধ্য হয়ে যায়। যেমন এখন কিন্তু প্রত্যেকটা বাচ্চাদের স্কুল কলেজ সব কিছু এখন খুলতেছে, তো এরকম সময়ে বাচ্চা কাচ্চাদের কিন্তু স্কুলে নিয়ে যেতেও কষ্ট হয়, কারণ রাস্তাঘাটে এরকম কাদা হলে গাড়ি রিক্সা কোনো কিছু আর কি পাওয়া যায় না। তো এইরকমভাবে কিন্তু বের হতেও অনেক কষ্ট লাগে। আসলে সত্যি বলতে প্রত্যেকটা জিনিসেরই সুবিধা অসুবিধা দুটোই আছে। তবুও বলবো মহান আল্লাহ আমাদের জন্য যা কিছু করেন সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। আজকের ভিডিওটা এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।